ধর্মীয় সংখ্যালঘুদেরকে শেষ করার জন্য, নিঃস্ব করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত পূর্বেও চলেছে, এখনো চলছে। ভেবেছিলাম যে উনি নির্বাচিত হয়েছেন, এখন সংখ্যালঘু নির্যাতন রোধ হবে, কিন্তু সংখ্যালঘু নির্যাতন রোধ হয়নি। মাইনরিটি সম্প্রদায় চিরকালই নেগলেক্টেড, ফ্যাসিবাদের সময় নেগলেক্টেড ছিল, ইউনিটের সময় নেগলেক্টেড ছিল, এবং এইবার আমরা আশা করছিলাম যে এই অবস্থা থাকবে না, একটা ভালো পজিশন হবে, কিন্তু আসলে তা হয়নি। এই জন্যই আমরা হতাশ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, উনি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এজন্য আমরা খুবই আনন্দিত এবং ভেবেছিলাম যে উনি নির্বাচিত হয়েছেন, এখন সংখ্যালঘু নির্যাতন রোধ হবে, কিন্তু সংখ্যালঘু নির্যাতন রোধ হয়নি। সংখ্যালঘু নির্যাতন পূর্বের ন্যায় এখনও অব্যাহত। অতএব জনাব তারেক সাহেবের কাছে আমরা আবেদন করি যে এই বৈষম্যের দেশ নয়, বৈষম্যের শাসন নয়। আমরা বিশ্বাস করি যে উনি বৈষম্যমুক্তভাবে আমাদেরকে, যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, এটা যেমন সত্য, তেমনি আমি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, এটাও সত্য। তাই আমি যেটা বিগত দিনেও দাবি করেছি, একজন সংখ্যালঘু হিসেবে আমি সংখ্যালঘু স্বীকৃতি চাই এবং সংখ্যালঘুদের জন্য সকল সুযোগ সুবিধা সহ আমি পৃথক নির্বাচনের দাবি জানাই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।